আমাদের কবুতরগুলাই খোলামেলায় সুস্থ আছে। আসলে কবুতর এমন একটা জিনিস, আপনার যেই শুধু যে আমাদের না, আমাদের কবুতরগুলো তো বসেই আছে। এখন যাদের কবুতর মনে করেন এই যে আমি যে দেখতেছি আমাদের বাসা দিকে 8 থেকে 10টা চালি উঠতেছে, তবে অভ্যাস দিবেন ওরা সেইভাবেই থাকবে। মনে করেন কবুতরগুলো দেখা যায় মনে করেন ঠিকঠাক মতো আসতে পারে না, অনেকে দেখা যায়। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের বাসার সকল কবুতর আবার পুনরায় আপনাদের আপডেট দেখাবো। এর আগের ভিডিওতে আপনারা দেখা যায় আমাদের কবুতরগুলো চোখে পানি, তারপরে কিছু বাচ্চা আলাদা করছি, এই ভিডিও আপনারা দেখছেন। আপনারা এখন আমাদের বাড়ির সকল যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো পুনরায় আজকে আমি আবার আপনাদের দেখাবো। এই যে আমাদের আলাদা করা কবুতরগুলো, আপনারা অনেকেই আমাদের খাকি কবুতর দেখতে চাইছেন। এই যে খাকি এখানে একটা নর আছে, আমাদের যে জোড়া ছিল জোড়ার নরটা এখানে আছে, আর মাদিটা আলাদা করে রাখা হয়েছে, মাদিটা নিচে আছে। আরেকটা খাকি আছে যেটা নাকি আলাদা, সেটা উড়াই আমরা, ওটার মাদি নাই, ওটা উপরে ছাড়া হয়েছে। মাশাআল্লাহ, এই যে আমাদের বাচ্চাগুলো, এই যে নিচে খাকি মাদিটা। অনেকেই আমার সিঙ্গেলে দেখতে চাইছেন, আমি একদিন আপনাদের বের করে আমাদের খাকি কবুতরগুলো দেখাবো। আর এখানে যে মাদিগুলো দেখতে পাচ্ছেন সেই মাদিগুলো আমাদের জোড়া ছিল, জোড়া দেওয়া হয়েছিল, আলাদা করে দেওয়া হয়েছে। এই যে মাদির খাঁচায় মাদিগুলো ছাড়া আছে। মাদিগুলো এখন আমরা কম ছাড়ি, মাদিগুলো দেখা যায় পাখে একটু সমস্যা আছে, তো পাখ সেটিং নেই, যার কারণে মাদিগুলো আমরা একটু কম ছাড়ি, মাদিগুলো কম ছাড়া হয়। আর এই যে নরের খাঁচা, নর আর বাচ্চাগুলো আমরা ছেড়ে দিছি, নর বাচ্চাগুলো বসে আছে। এই যে কিছু কিছু ছোট বাচ্চা দেখা যায় ওয়ালে বসে আছে, আর বাদবাকি সব বাচ্চাগুলোই দেখা যায় বামে। আর ছোট বাচ্চাগুলো যেগুলো ওই যে 4-5টা বাচ্চা আলাদা করছিলাম, দেখা যায় 4-5টা বাচ্চার ভিতরে এই যে ছোট বাচ্চা আমাদের উঠতেছে, দেখেন এটা আজকেই বের হইছে, বামে বসে গেছে। যাক, আরও এই যে 2টা বাচ্চা ভিতরে আছে, খাঁচার গেট খুলে দিয়ে বাচ্চাগুলো বের হয়ে যাবে নিজে নিজেই, বাচ্চাগুলো নিজে নিজেই বের হয়, নিজে নিজে ঢুকে। আসলে ছোট ছোট বাচ্চাগুলো বের হওয়ার পর মনে করেন উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করে, এগুলোরে বাসা চিনায় ছাড়ার পরও মনে করেন দেখা যায় এদিক সেদিক হাবিজাবি খালি দৌড়াদৌড়ি করে। এই যে আমাদের স্টকের কবুতরগুলো, লালপাত্তি কবুতরগুলো, আর এখানে মনে করেন বাচ্চা আছে, বাচ্চাগুলো এই যে খাকির বাচ্চা 2টা এখানে আছে। আমাদের বাচ্চাগুলো একটু অসুস্থ হয়ে গেছে, যার কারণে মনে করেন বাচ্চাগুলোর লেজ কেটে দেওয়া হয়েছে। আর আপনারা সকলে চেষ্টা করবেন ছোট ছোট বাচ্চাগুলো দেখা যায় 1-2 পরের বাচ্চাগুলো আপনার লেজ কেটে দেওয়ার চেষ্টা করবেন। লেজ কেটে দিলে উপকার হবে, আপনার কবুতরগুলোর মনে করেন বডির ফিটনেসটা খুবই ভালো আসবে। ঠিক আছে, দেখা যায় এই যে দেখেন আমরা বাচ্চাগুলো যে সবগুলো বাচ্চারই মনে করেন লেজ কেটে দিছি, যাতে করে বাচ্চার বডি ফিটনেস ভালো থাকে। আমাদের হয়তো আরও খাঁচা লাগতে পারে, মনে করেন আরও খাঁচা লাগবে। কবুতরগুলো আমাদের আরও দেখা যায় আমরা অনেক বাচ্চা তুলছি, বাচ্চার এক খাঁচা ভরে গেছে বাচ্চা দিয়ে। মাশাআল্লাহ, আমাদের এই যে উড়ানো কবুতরের যে থরগুলো ছিল, এখানে সব থরের কবুতরগুলো আছে। কিছু কিছু কবুতর আলাদা করা হয়েছে, দেখা যায় মনে করেন উড়ানো কবুতরগুলো যেহেতু আমরা ছেড়ে দিছি, সেই কবুতরগুলো আলাদা করা হয়েছে, এই জন্য থরে খালি আছে। আমরা বাদবাকি যাও আছে 2-1 পেয়ার, আমরা সেই কবুতরগুলো সব ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এখানে দেখা যায় আমাদের যে ফোস্টারিং পেয়ারগুলো আছে সেই কবুতরগুলো সেট আপ করবো। তার পাশাপাশি মনে করেন এই যে 1 পেয়ার দেখেন, এই যে তার পাশাপাশি আমাদের লালপাত্তি, তারপরে আফসান যে কবুতরগুলো আছে সেইগুলো রেস্টে দেওয়া শেষ অনেকটাই। মনে করেন সেই কবুতরগুলো আমরা জোড়া দেবো, জোড়া দিয়ে সেই কবুতরগুলো ডিম নিব, ডিম নিয়ে কবুতরগুলো ফোস্টার পেয়ার দিয়ে বাচ্চা ফুটাবো। কারণ আমাদের ফোস্টার পেয়ারিংগুলো যেহেতু হুমা, ওই ক্ষেত্রে মনে করেন কবুতরগুলো দেখা যায় মাশাআল্লাহ খুবই ভালো বাচ্চা করে, বাচ্চা খাওয়ায়, যার কারণে আমরা অনেকটাই আগে বেড়ে গেছি। দেখা যায় আমাদের মেন কবুতরগুলোর পাশাপাশি ফোস্টারিং কবুতরগুলো আমাদের অনেক ভালো একটা সাপোর্ট দেয়। এই যে আজকে রোদের পরিমাণ কম, বাহিরে তুফান সাজাইছে, অন্ধকার হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ আমাদের এই যে আমাদের এই পেয়ারটা দেখেন, এই পেয়ারটা ডিম পেড়ে দিছে, আমরা নতুন জোড়া দিছি। এই কবুতরগুলোর বাচ্চা আমরা উড়াবো, এই কবুতরগুলো বাচ্চা আমরা স্টকের কবুতর না, এগুলো আমরা নতুন কালেকশন করছি, কবুতরগুলো আমরা উড়াবো। এই যে দেখুন কাজ করা মাদি কবুতর,
মাশাআল্লাহ, কাজ করা মাদি কবুতর। আসলে বাইরে অন্ধকার, বাইরে তুফান আসছে, যার কারণে মনে করেন অন্ধকার হয়ে গেছে, মনে করেন আমরা বাইরে নিয়ে দেখাতে পারতেছি না। আজকে আপনারা এইভাবেই দেখুন, আমরা মনে করেন কবুতরগুলো এক সময় নতুন কোনো ভিডিওতে আপনাদের বের করে দেখো। এই পেয়ারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে, খুবই সুন্দর হয়েছে। আর এই যে এই পেয়ারটা, এই যে একটা পেয়ার আমাদের, এই পেয়ার মাদি ডিমের উপরে এসে পড়ছে। এই পেয়ারটা আপনাদের পেয়ার করার পরে আর বের করে দেখানো হয় নাই, কবুতরগুলো আপনাদের বের করে দেখানো হবে। আস্তে আস্তে আমি বের করে দেখাবো। আর এই কবুতরগুলো তো দেখছি না, যে এই জোড়াটা আমি আপনাদের বের করে দেখাইছি। এই কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। আপনারা আমাদের ভিতরের কবুতরগুলো দেখতে খুবই পছন্দ করেন। ভিতরের কবুতরগুলো আসলে দেখা যায় আমরা খুবই সুন্দর কবুতর জোড়া দিই। তো এই যে মাশাআল্লাহ, এই যে একটা কবুতর আমাদের, ওদের আরেকটা বাচ্চা হয়েছে। এর আগের ভিডিওতে আপনারা এক বাচ্চা দেখছেন, ওর ভাই আবার জোড়া দেওয়া হয়েছে, এটা আরেক বাচ্চা। এই যে মাশাআল্লাহ লালপাত্তি কবুতর আমাদের, লালপাত্তি কবুতরগুলো ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। এই যে আরেকটা বিষয় দেখা যায়, এই যে আমাদের পোস্টারিংয়ের নিচে দেখেন বাচ্চা আছে। এই যে পোস্টারিংয়ের নিচে এক পেয়ার বাচ্চা আছে। আজকে আমরা ভিডিও করার মাঝে দেখেন আকাশের কি অবস্থা হয়েছে, আকাশ মেঘলা হয়ে গেছে। আমরা কবুতরগুলো ছেড়েও মনে করেন বোকার মতো কাজ করছি। কবুতরগুলো আমরা যখন ছাড়ছি, কবুতরগুলো রোদ ছিল। আপনারা এই ভুল কখনো করবেন না। এইরকম দেখেন, আমি যে বারবার ভিডিওতে বলি, হঠাৎ দেখা যায় মনে করেন আকাশ রোদ থাকে। যেমন আজকে আমরা ভিডিও করার সময় 4টা 4:30 বাজে শুরু করছি, আকাশে রোদ ছিল, আমরা ঘামায় গেছি। কিন্তু এখন দেখেন আকাশের অবস্থা কি। আমরা বাচ্চাগুলো ছাড়ছি, আমরা বুড়া কবুতরগুলো ছাড়ছি। আমাদের কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা কখনো তুফানে এই ভুলটা করবেন না। আসলে ভুল বলতে কি, আমরাও দেখা যায় কবুতরগুলো ছাড়ছি ওই সময় ওয়েদার ভালো ছিল। আমি বারবার আপনাদের ভিডিওতে বলি, কারণ এই সময় ওয়েদার এরকমই দেখা যায়। কবুতর ছাড়বেন, উড়ানোর পর হুট করে এরকম আকাশ অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে তুফান আসলে তখন কবুতরগুলো ঠিকঠাক মতো ব্যালেন্স পায় না। বুড়া কবুতরগুলো যেমন তেমন, বাচ্চা কবুতরগুলোই আরও ব্যালেন্স পায় না। বাচ্চা কবুতরগুলো দেখা যায় 19-20 হলেই আপনার দূরে চলে যায়। তুফানের পর বৃষ্টি আছে, বৃষ্টির মাধ্যমে মনে করেন কবুতরগুলো দেখা যায় মনে করেন ঠিকঠাক মতো আসতে পারে না। অনেকে দেখা যায় বসে থাকে কবুতর ধরার জন্য। আসলে এই সেক্টরে ভালো খারাপ দুইজন লোকই আছে। দেখা যায় অনেকে বসে থাকে তুফানের ভিতরে কবুতর ধরার জন্য। অনেকে দেখা যায় যে দেখেন বিকালের সময় অনেকে কবুতর উড়াইতেছে। আমাদের আশেপাশে না হয় 8 থেকে 10টা চালি উঠতেছে কবুতরের। এখন যদি আল্লাহ না করুক হঠাৎ করে তুফান বৃষ্টি ছেড়ে দেয়, তখন মনে করেন কবুতর তাদেরও অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। আর শুধু যে আমাদের না, আমাদের কবুতরগুলো তো বসেই আছে। এখন যাদের কবুতর মনে করেন, এই যে আমি যে দেখতেছি আমাদের বাসা দিকে 8 থেকে 10টা চালি উঠতেছে, তাদের মনে করেন প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতি হবে। তো আপনারা এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। আজকে আমি এটার ভুক্তভোগী হয়েছি। দেখেন এই যে হুট করে তুফান সাথে তুফান ছেড়ে দিছে। আপনারা সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আপনাদের কবুতরগুলোর খেয়াল রাখবেন। আসলে আমাদের দেখা যায় বারবার এখন কবুতরগুলোর লক্ষ্য রাখতে হচ্ছে। কবুতর বামে দেখেন, কবুতর বামে বসে থাকতে পারতেছে না বাতাসের কারণে। কবুতরগুলো দেখা যায় এখন যদি 1টা থেকে 2টা উড়াল দেয়, 4-5টা একসাথে উড়াল দেয়, আপনারা দেখবেন মনে করেন বাতাসের জন্য নিচেও নামতে পারতেছে না। যার কারণে আমরা তাড়াতাড়ি কবুতরগুলো খাবার দিয়ে নামানোর চেষ্টা করতেছি। এই যে আমাদের বাইরে যে কবুতরগুলো আপনারা দেখলেন, আপনারা সকলে আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তুফানের কারণে আমরা কবুতরগুলো খাবার পানি সব দিয়ে দিছি। আমাদের উড়ানো কবুতর বাচ্চা সব বামে বসা আছে। আর 4-5টা কবুতর আমরা উড়াইছি, পরে যে ভিতরে মানে উপরে হাইডে পিনে চলে গেছে, এই কবুতরগুলো এখন দেখা যাইতেছে না। আপনার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। 4-5টা কবুতর এখন আমাদের উপরে আছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। এই বিষয়টা আমি প্রতিটা ভিডিওতে বারবার বলি আপনাদের। হুটহাট তুফান ছেড়ে দেওয়ার এই সময়টাই এরকম। আর এই যে আমাদের যে বাহিরে থরের খাঁচাটা আছে, থরের খাঁচাটা আমরা খাবার পানি দিয়ে এই তুফান আসার আগ মুহূর্তে আমরা এটা ঢেকে দিব। আর ভিতরে যে কবুতরগুলো আছে ওগুলো তো সমস্যা হয় না, পানি টানি যায় না, ঠিক আছে। ওই ভিতরের কবুতরগুলো মাশাআল্লাহ ওরকমই থাকে। বাইরের কবুতরগুলো আমরা ঢেকে দিব। আর উড়ানো কবুতরগুলো আমাদের 12 মাসই যেরকম দেখতেছেন সেই রকম থাকে। আমরা উড়ানো কবুতরগুলো ঢাকি না, আমাদের খোলামেলা থাকে। আমাদের কবুতরগুলো এই খোলামেলায় সুস্থ আছে। আসলে কবুতর এমন একটা জিনিস, আপনারা যেইভাবে অভ্যাস দিবেন ওরা সেইভাবেই থাকবে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পিজন হাউসের সাথে থাকবেন। আর আমরা এরপরে দেখা যায় আরও কিছু নিত্য নতুন ভিডিও করার চিন্তা ভাবনা আছে। আমাদের এক বন্ধু আছে যে নাকি খালি গরুর সেট আপ, ওর বাসা যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর আপনারা যদি সামনে কুরবানির ঈদ গরুর ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের জানাবেন। আমাদের হাটেও ভিডিও করার চিন্তা ভাবনা আছে। ফার্মে যাওয়ার এখন আর সময় নেই, কুরবানি ঈদ অনেক কাছে চলে আসছে।
আমরা চিন্তা ভাবনা করছি হাটে যেয়ে ভিডিও করব। নেক্সট ভিডিও হয়তো বা আমরা আমাদের বন্ধুর সাথে 30 থেকে 40 পেয়ার গররা কবুতর আছে, ওর বাসায় যেয়ে আমরা আপনাদের গররা, কালদম, তারপরে লাল মুসলদম এই কবুতরগুলো দেখাবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের পিজন হাউসের সাথে থাকবেন। তুফান চলে আসছে, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।